এখানে কিছু কাপড় চোপড় আছে, পরে নিন। ধন্যবাদ ম্যাডাম। ভাইয়ের গলা মনে হয়। কি করতেছিস? চুপ কর, শুধু দেখ আমি কি করি। আরে মাস্ক কেন পরছিস? ভাইয়া, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ ম্যাডাম বলেন। আসলে কালকে তো ঈদ, তাই বলছিলাম আপনি এরকম রাস্তার পাশে শুয়ে আছেন, আপনার বাড়ি ঘর নাই? ম্যাডাম বাড়িঘর বাড়িঘর তো আছে, থাইকো আবার নাই। মানে বাড়ি ঘর থাইকাও আবার নাই, মানে এটা ক্লিয়ার কেমন? করে বলেন তো। ম্যাডাম বাদ দেন না এসব। আপনি কাপড় দিয়েছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সে- ঠিক আছে, কিন্তু আপনি একটু বলেন না কি হয়েছে আসলে। আমার খুব জানতে ইচ্ছা করতেছে যে আপনি এরকম ভাবে, মানে আর কি, আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি কোনো ভিখারি বা আপনি হচ্ছে গরিব। দেখে তো মনে হচ্ছে ভালো ঘরের কেউ, কিন্তু তাহলে আপনি এরকম রাস্তার পাশে শুয়ে আছেন কেন রাতের বেলা? ম্যাডাম আপনি ঠিক কথাই বলছেন। আমার না বাড়িঘর সব আছে। আমার একটা সুন্দর বাড়ি আছে, তারপর আমার ফ্যামিলি আছে, তারপর আমার ভাই আছে, আমার বোন আছে, আমার বাবা মা সবাই আছে। কিন্তু ম্যাডাম এই সব কিছু থাকার পরেও না, এখন আমার কিছুই নেই। আমি এখন বাধ্য হয়ে রাস্তায় জীবনযাপন পার করতেছি। আপনি কেন বাধ্য হয়ে রাস্তায় জীবন যাপন করতেছেন? আপনি তো বললেন যে আপনার বাবা মা ভাই বোন সবাই আছে। হ্যাঁ সেটাই, আর আপনার বাড়ি ঘর আছে, তাহলে আপনি কি এমন হয়েছে যে আপনি এরকম রাস্তায় শুয়ে আছেন? আর আপনাকে তো দেখে মনে হচ্ছে ভদ্র ঘরের সন্তান। আর আপনি কেন রাস্তায় আসলে? থাক না এসব কথা ম্যাডাম। আচ্ছা, দেখুন, আমার বয়সে তো আপনার কোনো বোনও থাকতে পারতো, তাই না? আর আপনার বোন যদি আপনাকে কিছু জিজ্ঞেস করতো, তাহলে কি আপনি না বলে পারতেন? মনে করুন না যে আমি আপনার নিজের বোন। আপনি যদি, আপনার কোনো অসুবিধা না থাকে, ব্যক্তিগত কোনো সমস্যা না থাকে, তাহলে প্লিজ আমাকে একটু বলেন না যে বিষয়টা কি। না না, কোনো সমস্যা নেই। আসলে আপনি যখন এত জোরাজুরি করতেছেন, তাহলে আপনাকে বলি। আমার না, বললাম না বাড়ি সবকিছু আছে, কিন্তু এখন সবকিছু থেকেও নাই। আসলে ম্যাডাম হয়েছে কি জানেন, আমার আম্মা মারা যাওয়ার পরে আমার আব্বা আরেকটা বিয়ে করছে। সেই ঘরে দুইটা ভাই বোন আছে। আমার বোনটা ঢাকায় লেখাপড়া করে, আর আমি আর আমার এই ভাই বাড়িতে থাকি। কিন্তু ম্যাডাম হঠাৎ একদিন সম্পত্তির লোভে পড়ে আমার ওই ভাই আমার চুরির অপবাদ দিয়ে বাসা থেকে বাইরে করে দেয়। আমার কথা কেউ শোনে না। আমার আব্বার আমি বলার অনেক চেষ্টা করছি যে আমি এই ধরনের কাজ করি নাই, কিন্তু ম্যাডাম বিশ্বাস করেন, আমার কথা আমার বাড়ির কোনো লোকজন শুনে নাই। না শুনে আমি বাধ্য হয়ে বাড়ি থেকে বের হয়ে এসে তারপরে এই রাস্তায় এখন রাত কাটাই। আমি আর ওই বাড়িতে কোনোদিনও ফিরে যাবো না। আচ্ছা, আপনি যে বললেন আপনার একটা বোন ঢাকা থেকে পড়াশোনা করে, আপনি আপনার সেই বোনের খোঁজ খবর নিয়েছেন কখনো? বা আপনি সেই আপনার বোনকে কিছু বলার চেষ্টা করেননি কখনো? হ্যাঁ ম্যাডাম, আমার বোনকে তো আমার অনেক দেখতে ইচ্ছে করে, কিন্তু আসলে ম্যাডাম হয়েছে কি জানেন, তার সাথে আমার অনেকদিন যোগাযোগ নাই। আর আমার তো ফোনও নাই যে যোগাযোগ করব। আর সেজন্য তার সাথে অনেকদিন কথাও হয় না, আর দেখাও হয় না। আচ্ছা, আপনার সেই বোনকে যদি আপনি খুঁজে পেতেন, তাহলে কি করতেন? ম্যাডাম আমার বোনকে আমি কিভাবে খুঁজে পাবো? বললাম না আমার বোন তো ঢাকায় থাকে। ঢাকা থেকে আমি তো চিনি না, তাহলে আমি যদি আপনার বোনের সঙ্গে আপনার দেখা করিয়ে দিই? সত্যি বলতেছেন ম্যাডাম? আপনি আমার বোনের সাথে আমার দেখা করায় দিবেন? হ্যাঁ ম্যাডাম, কোথায় আমার বোন? চলেন না। তুই তোমার বোনকে চিনোস? কইতাছিস দায়িত্ব নিয়ে? তোর পরীক্ষা না সামনে? একটু চুপ কর, আমি কথা বলতেছি তো। ম্যাডাম চলেন না। আমার বোন কোথায় আছে? আমার বোনকে কি আপনি সত্যি চিনেন? তার সাথে আপনার পরিচয় আছে? হ্যাঁ, আপনার বোনকে আমি চিনি, আপনার বোনের সাথে আমার পরিচয় আছে। ইভেন আপনার বোনকে খুঁজতে কোথাও যেতে হবে না, আপনার বোন আপনার সামনেই আছে। আমার সামনে আছে মানে? বোন- আরে বোন, তুই এখানে? হ্যাঁ ভাইয়া, আমি এখানে। কিন্তু আমাকে একটা কথা বলো তো, তোমার এরকম পরিস্থিতি কেন? তুমি, মানে, আমি তো কিছুই বুঝতেছি না। আমাকে ভাইয়া, মা, বাবা সবাই বললো যে তুমি নাকি বাসা থেকে
চুরি করে পালিয়ে আসছো। বোন, বিশ্বাস কর, তুই তো অন্তত বিশ্বাস কর যে তোর ভাই চুরি করতে পারে না। তুই তো আমাকে ভালো করে চিনিস। হ্যাঁ, আমি তোমাকে সম- বিশ্বাস করি, কিন্তু সম্পত্তির লোভে পড়ে আমার মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিছে। আমি না এটা ভাবছিলাম যে আমার ভাই এরকম কাজ কখনো করতে পারে না। আর বড় ভাইয়া, ওকে আমি কখনোই বিশ্বাস করি না। ও যতই আমার আপন ভাই হোক, ওকে আমি হাড়ে হাড়ে চিনি যে ও কতটা শয়তান। আমি না ভেবেছিলাম যে ঠিক এরকম কিছুই হয়তো তোর সাথে হয়েছে, তাই না? আমি তোকে খোঁজার অনেক চেষ্টা করছিলাম ঢাকা থেকে আসার পর। আমি এই যে প্রত্যেকদিন না, এখন কলেজ থেকে যাওয়ার পথে, কলেজ থেকে এসে আমি তোকে অনেক জায়গায় খুঁজি, কিন্তু আসলে না খুঁজে পাচ্ছিলাম না কোথাও। আর দেখ, কি ভাগ্য আমার, কালকে ঈদ আর আজকেই তোকে খুঁজে পেয়ে গেলাম ঈদের উছিলায়। যাই হোক, তুই আমার সঙ্গে এখন বাসায় চল। না না বোন, আমিও বাসায় যাব না। কি বলছিস, কেন বাসায় যাবি না? না না, আমি একবার যে বাসা থেকে বের হয়েছি, ওই বাসায় দেখ, আমি আর কখনোই ফিরে যাব না। তোর কোনো ভয় নেই, কোনো চিন্তা করিস না, বাসার কেউ তোকে কিচ্ছু বলতে পারবে না। আর আমি কারণ যদি, আমি এখন বাসায় আছি তো, আমার সঙ্গে চল তুই। না বোন, তারপরও তোকে আমি, আমি যদি ওই ওঠ, বাসায় এখন যাই, ওরা আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেবে। আমি কিচ্ছু ওই বাসায় করবে যাব না। না। ওরা আমার বলছে যে আমি যদি কখনো ওই বাসায় যাই, তাহলে আমাকে পুলিশ দিয়ে ধরিয়ে দিবে। আমি আছি তো, তোর বোনের উপর তোর ভরসা নাই? আছে তো। ওরা তোর একটা চুল ছেঁড়ারও ক্ষমতা রাখবে না। চল, ওঠ আমার সঙ্গে চল। না, এখন তুই আমার সঙ্গে বাসায় যাবে, আর কোনো কথা নেই, ওঠ। ওঠ না, তাড়াতাড়ি ওঠ। চল, আমাদের বাসায় চল। আচ্ছা চলো। বোন, আমি যাবো না।